আজকের আমরা আলোচনা করব মিওসিস। তো মাইটোসিস তো আমরা আগে পড়েছি। মাইটোসিসে কি হয় না, একটা কোষ থেকে দুটো অপত্য কোষ তৈরি হয়। আর কি হয় না, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে। মিওসিসে কিন্তু পুরো উল্টো হয়। মিওসিসে হয় কি, একটা কোষ থেকে চারটি অপত্য কোষ তৈরি হয়, আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়। তো দেখা যাক, ধরলাম এটা একটা মাতৃকোষ যার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n। প্রথমে কি হয়, এই কোষটা থেকে যে দুটো অপত্য কোষ তৈরি হয় তাদের ক্রোমোজোম সংখ্যা হয়ে যায় n, মানে অর্ধেক। তাই আমরা মিওসিসের এই ধাপটাকে বলি মিওসিস 1 বা হ্রাস বিভাজন। এরপরে কি হয়, এই কোষটা আবার দুটো কোষ তৈরি করে যার ক্রোমোজোম সংখ্যা n। এই কোষটাও আরও দুটো কোষ তৈরি করে যার ক্রোমোজোম সংখ্যা n এবং n। তাহলে দেখো এই ধাপে কি হচ্ছে, মাতৃকোষ ছিল n, অপত্য যে দুটো কোষ তৈরি হয়েছে তারাও n। এখানেও মাতৃকোষ n, অপত্য যে দুটো কোষ তৈরি হয়েছে তারাও n। মানে কি, এই সমান বিভাজন হচ্ছে। তাই এই ধাপটাকে আমরা কি বলি যে মিওসিস 2 বা সম বিভাজন। তো এইভাবে মিওসিস প্রক্রিয়া কি হয়, যে একটা কোষ থেকে মিওসিস 1-এ দুটো কোষ তৈরি হয় এবং মিওসিস 2-তে আরও চারটে কোষ তৈরি হয়। তো এইভাবে কি হয়, মিওসিস প্রক্রিয়ায় একটা কোষ থেকে 1, 2, 3, 4 এই চারটে কোষ তৈরি হয়। আর দেখো, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা ছিল 2n, কিন্তু অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা হয়ে গেছে কি n। তাই আমরা বলি যে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। আচ্ছা, তোমরা আবার চারটা একটু ভালো করে খেয়াল করো। মিওসিস প্রক্রিয়া দুটো স্টেজে সম্পন্ন হচ্ছে। একটা হচ্ছে মিওসিস 1, যেটাকে আমরা বলছি হ্রাস বিভাজন, আর একটা হচ্ছে মিওসিস 2, যেটাকে আমরা বলছি সম বিভাজন। একটু ছবি এঁকে বলি, তাহলে তোমাদের এটা দেখতে সুবিধা হবে। ধরো এই একটা মাতৃকোষ যার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n। ফার্স্ট কি হয়, এই 2n থেকে যে দুটো কোষ তৈরি হয়, মানে এই কোষটা থেকে যে দুটো কোষ তৈরি হয় তাদের ক্রোমোজোম সংখ্যা হয়ে যায় n। অর্থাৎ এই অপত্য দুটো ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। তাই এই স্টেজটাকে আমরা কি বলি, হ্রাস বিভাজন। এটাকে আমরা বলছি মিওসিস 1 বা হ্রাস বিভাজন। এরপরে কি হয়, এই কোষটা থেকে আরও দুটো কোষ তৈরি হয়, এই একটা কোষ, এই একটা কোষ। এই কোষটা থেকে আরও দুটো কোষ তৈরি হয়, এই একটা কোষ, এই একটা কোষ। তবে এই কোষটা থেকে এই যে দুটো কোষ তৈরি হয়েছে, এই দুটো কিন্তু ক্রোমোজোম সংখ্যা হয় n, এটারও n, এরও ক্রোমোজোম সংখ্যা হয় n, এরও ক্রোমোজোম সংখ্যা হয় n। অর্থাৎ এই অপত্য কোষ দুটোর ক্রোমোজোম সংখ্যা এই মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান। তাই আমরা এটাকে কি বলি, সমবিভাজন বা মিওসিস 2। বোঝা গেল? এবারে ফার্স্ট কি হয়, যে মিওসিস 1 শুরু হয় এবং মিওসিস 1-এর প্রথমে কি হয়, কোষের নিউক্লিয়াস বিভাজন শুরু হয়। তো চলো, ধরো এই একটা কোষ, কোষের এই একটা নিউক্লিয়াস। প্রথমে কি হয়, এই নিউক্লিয়াসটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। তো কোষের এই প্রথমে যে নিউক্লিয়াসটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, একে আমরা বলি ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াস বিভাজন। তাই যেহেতু মিওসিস 1, তাই একে আমরা বলছি ক্যারিওকাইনেসিস 1। বোঝা গেল? তারপরে কি হয়, এই
নিউক্লিয়াসটা দুটো ভাগে ভাগ হয়ে যাওয়ার পরে সাইটোপ্লাজমটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, হয়ে কি হয়, দুটো কোষ তৈরি হয়ে যায়। এই সাইটোপ্লাজম বিভাজনকে আমরা বলি সাইটোকাইনেসিস। আর যেহেতু মিওসিস 1 তাই একে আমরা বলছি সাইটোকাইনেসিস 1। বোঝা গেল? এবার কি হচ্ছে যে এই যে নিউক্লিয়াস বিভাজনটা হচ্ছে, নিউক্লিয়াস বিভাজনটা কিন্তু অনেকগুলো দশার মধ্য দিয়ে সম্পন্ন হয়। কি কি দশার মধ্যে সম্পন্ন হয়? যেমন আমরা মাইটোসিসে দেখেছি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এখানেও সেরকমই হয় কিন্তু প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আর যেহেতু মিওসিস 1 তাই এদেরকে আমরা বলছি প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। তবে এখানে কি হয়, এই যে প্রোফেজ 1টা এটা কিন্তু অনেক বড় দশা। এই প্রোফেজ 1 কি হয়, অনেকগুলো আরও উপদশার মধ্য দিয়ে সম্পন্ন হয়। কি কি উপদশার মধ্য দিয়ে সম্পন্ন হয়? যেমন লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকিটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এই প্রোফেজ 1 এতগুলো উপদশার মধ্যে সম্পন্ন হওয়ার পর তারপরে কোষটা ঢোকে মেটাফেজ 1-এ। তারপরে মেটাফেজ 1 কমপ্লিট হওয়ার পর কোষটা ঢোকে অ্যানাফেজ 1। তারপর অ্যানাফেজ 1 কমপ্লিট হওয়ার পর কোষটা ঢোকে টেলোফেজ 1। এবং যখন টেলোফেজ 1 হয়ে যায় তখন অলরেডি দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে যায়। তারপরে এই কোষটা সাইটোকাইনেসিসে প্রবেশ করে এবং সাইটোপ্লাজম বিভাজন হয়, হয়ে একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হয়। কোন দুটো কোষ তৈরি হয়? এই দুটো কোষ তৈরি হয়। দেখো যেখানে মাতৃকোষ থেকে যে দুটো কোষ তৈরি হয়েছে তাদের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক। এইবারে এই মিওসিস 1 কমপ্লিট হওয়ার পর কোষটা কোথায় প্রবেশ করে? মিওসিস 2-তে। মিওসিস 2 তো ঠিক সেরকমভাবে প্রথমেই হবে নিউক্লিয়াস বিভাজন, তাই একে লেখা আছে ক্যারিওকাইনেসিস 2। ক্যারিওকাইনেসিস 2টা কমপ্লিট হবে কার মধ্যে দিয়ে? প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। নিউক্লিয়াস বিভাজন কমপ্লিট হয়ে গেল। তারপরে এটা প্রবেশ করবে সাইটোকাইনেসিস 2, মানে সাইটোপ্লাজম বিভাজন হবে, হয়ে এই কোষ দুটো আরও, এই কোষটা আরও দুটো কোষ তৈরি করবে, এই কোষটা আরও দুটো কোষ তৈরি করবে। টোটাল কি হলো? এই একটা কোষ থেকে 1, 2, 3, 4 এই 4টে কোষ তৈরি হলো। হওয়ার পর তবে মিওসিস প্রক্রিয়াটা কমপ্লিট হয়। তাহলে কি হচ্ছে? প্রোফেজ 1। প্রোফেজ 1-এর প্রথম যে দশাটা দেখতে পাই সেটা আমরা হচ্ছে কি লেপ্টোটিন। লেপ্টোটিন দশায় কোষটা প্রবেশ করার আগে সেই কোষটা কোথায় থাকে, কেমন থাকে সেটা আমাদের জানতে হবে। তো সেটা জানার আগে আমাদের প্রথমে একটু জানা দরকার কোষ চক্র। কোষ চক্রে আমরা কি জানি? এইটাকে আমরা বলি কি ডিভিশন দশা। আর এখান থেকে এই অংশটাকে আমরা কি বলি? যে ইন্টারফেজ দশা। তো ইন্টারফেজ দশাটাকে আবার অনেকগুলো ভাগে ভাগ করা আছে কি G1, S, G2। তো ফার্স্ট কি হয়, যখন কোষটা এই বিভাজন দশা, মানে যেখানে হচ্ছে মাইটোসিস বা মিওসিস হতে পারে, এই বিভাজন দশা ঢোকার আগে কোষটা এই প্রস্তুতি দশার মধ্যে দিয়ে পাস করে এবং এই ইন্টারফেজ দশার মধ্যে দিয়ে যখন পাস করে তখন কোষের মধ্যে অনেক কিছু বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যায়। কি কি বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যায় সেটা আমরা দেখে নেব। এই একটা কোষ, কোষের মধ্যে এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিওলাস। এর মধ্যে ক্রোমাটিন সূত্র এবং ক্রোমাটিন জালিকা বেঁধে থাকে। তো প্রথমে বুঝতে হবে ক্রোমাটিন জালিকা কি। ক্রোমাটিন জালিকা হচ্ছে অনেকগুলো ক্রোমাটিন সূত্র এবং জালক তৈরি করেছে। কতগুলো ক্রোমাটিন সূত্র? তো দেখা যাক, ধরলাম মানুষের কোষে ক্রোমোজোম সংখ্যা কি 46। তো এই 46 ক্রোমোজোমের মধ্যে আমরা জানি 23টা ক্রোমোজোম বাবার থেকে আসে, 23টা ক্রোমোজোম মায়ের থেকে আসে। তো এই 23টা ক্রোমোজোম মানে ধর এই একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমটা যখন আমরা এই ঘন কুণ্ডলিখিত অংশ যখন খুলে দেবো তখন আমরা কি দেখতে পাবো? এরকম ক্রোমাটিন সূত্র দেখতে পাবো। তো সেই ক্রোমাটিন সূত্র হচ্ছে এই ক্রোমাটিন সূত্র। তো এখানে বাবারও ক্রোমাটিন সূত্র আছে, মায়েরও ক্রোমাটিন সূত্র আছে ক্রোমোজোমে। তো আমি কি করলাম, এই বাবার ক্রোমাটিন সূত্র আর মায়ের ক্রোমাটিন সূত্রটাকে একটু আলাদা কালার করে দিলাম। ধরলাম যে মায়ের ক্রোমাটিন সূত্রটা হচ্ছে কালো রঙের, বাবার ক্রোমাটিন সূত্রটা কি, আমি ধরলাম বাবার ক্রোমাটিন সূত্রটা হচ্ছে এরকম লাল রঙের। দিয়ে বাবার এটা ক্রোমাটিন জালিকা তৈরি হয়েছে
মায়ের এটা ক্রোমাটিন জালিকা তৈরি হয়েছে। এবার কি হয়, কোষ চক্রের ইন্টারফেজ দশায়, মানে যেখানে হচ্ছে তোমার সিনথেসিস দশা, ইন্টারফেজের সিনথেসিস দশায় এই ক্রোমাটিন জালিকা, যেটা অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি, ডিএনএ দিয়ে তৈরি, এই ডিএনএ প্রতিলিপি গঠন ঘটে এখানে যতগুলো ক্রোমাটিন জালিকা আছে ঠিক ততগুলো আরো ডুপ্লিকেট ক্রোমাটিন জালিকা তৈরি হয়ে যায়। তাহলে মায়ের ক্ষেত্রে ডবল ক্রোমাটিন জালিকা হয়ে গেল। বাবার ক্ষেত্রেও ঠিক যা ক্রোমাটিন জালিকা ছিল সিনথেসিস দশায় মানে ডিএনএ রেপ্লিকেশনের পরে ক্রোমাটিন জালিকাটা ডবল হয়ে যায়। হলো, এই অবস্থায় তৈরি হলো। এইবার কোষটা এখান থেকে কি হচ্ছে, লেপ্টোডিন দশায় প্রবেশ করছে। যখন লেপ্টোডিন দশায় প্রবেশ করলো তখন কি হয়, হচ্ছে কোষ, কোষের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস থাকে। আর এই ক্রোমাটিন জালিকাগুলো কি হয়, যে যার মধ্যে খুলে যায়, খুলে গিয়ে এই যে ক্রোমাটিন সূত্রগুলো খুব ঘন নিজেদের মধ্যে কুণ্ডলীকৃত হয়, হয়ে পাতলা সরু সুতোর মতো গঠন তৈরি করে। কিরকম, ধরো এরম 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 সরু সুতোর মতো গঠন তৈরি করে। এই সরু সুতোর মতো গঠনগুলো অ্যাকচুয়ালি কি, এগুলো হচ্ছে প্রকৃতপক্ষে এক একটা ক্রোমোজোম। তো এই যে সরু সুতোর মতো গঠন তৈরি করেছে, এর মধ্যে কিন্তু আমরা অ্যাকচুয়ালি কি দেখতে পাই, এই একটা ক্রোমাটিড দেখতে পাচ্ছি, আর এর পাশে কিন্তু আর একটা ক্রোমাটিড এর মধ্যে ঘনভাবে আছে, যেটা কিন্তু আমরা বুঝতে পারি না। এইবার লেপ্টোডিন দশা কমপ্লিট হওয়ার পর এটা কোথায় ঢোকে, আমার হচ্ছে জাইগোটে। জাইগোটেরই কি হয়, হচ্ছে কোষ, এটা হচ্ছে কোষের নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে এটা কি থাকে, নিউক্লিওলাস। লেপ্টোডিনে কিন্তু এখানে সেন্ট্রিওল দুটো ভাগে ভাগ হয়ে আছে। জাইগোটে নিলে প্রথমে কি হয়, এই সেন্ট্রিওল দুটো আস্তে আস্তে বিপরীত মেরুর দিকে গমন করতে শুরু করে। আর সেন্ট্রিওলের আস্ট্রাল রশ্মি থেকে কি হয়, বেন তন্তু তৈরি হতে শুরু করে ফার্স্ট। আর কি হয়, এই যে ক্রোমাটিন সূত্রগুলোর ভিতরে ছড়ে ছড়ে ছিল পাতলা, সেগুলো কি হয়, নিজেদের মধ্যে একটা বাবার ক্রোমোজোম আর একটা মায়ের ক্রোমোজোম পাশাপাশি এসে জোর পায়। ঠিক এখানে আরেকটা আছি বাবার ক্রোমোজোম, এখানে হচ্ছে একটা আছে মায়ের ক্রোমোজোম পাশাপাশি জোর বাঁধে। এই বাবার ক্রোমোজোম আর মায়ের ক্রোমোজোম পাশাপাশি জোর বাঁধার পদ্ধতিটাকে আমরা বলি সাইনাপসিস। আর এই দুটো ক্রোমোজোমকে আমরা একসাথে বলি হোমোলোগাস ক্রোমোজোম বা সমসমস্ত ক্রোমোজোম বা বাইভ্যালেন্ট ক্রোমোজোম বলে থাকি। তো এইটা হচ্ছে আমরা কি দেখছি, এই অবস্থায় দেখতে পাচ্ছি ক্রোমোজোমগুলো জোর 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 বাঁধা। এরপরে কি হয়, আমরা দেখতে পাই প্যাকেটিং দশা। তার আগে বলি, এই জাইগোটে কিন্তু আমরা একটা ক্রোমাটিড যুক্ত ক্রোমোজোম দেখতে পাচ্ছি, সবগুলো দেখো একটা ক্রোমাটিড যুক্ত ক্রোমোজোম। এর ফলে আমাদের কি হয়, সেটা হচ্ছে প্যাকেটিং। প্যাকেটিংয়ে কি হয়, ধরো এই একটা হচ্ছে কোষ, কোষের মধ্যে ফার্স্ট কি হয়, দুটো ক্রোমাটিড যুক্ত ক্রোমোজোম দেখা যায়। কি বললাম, দুটো ক্রোমাটিড যুক্ত ক্রোমোজোম দেখা যাচ্ছে। কিভাবে হচ্ছে না, প্যাকেটিং দশায় ক্রোমোজোমটা খুব স্পষ্ট হয়ে যায়। তখন এই ক্রোমোজোমের ক্রোমাটিড বরাবর সেন্ট্রোমিয়ার অংশ ছাড়া, মানে এই ক্রোমোজোমের পুরো ক্রোমাটিড বরাবর এই সেন্ট্রোমিয়ার অংশ ছাড়া দুটো ভাগে ভাগ হয়ে যায়, হয়ে দুটো ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড আর এই একটা ক্রোমাটিড, দুটো ক্রোমাটিড যুক্ত ক্রোমোজোম দেখা যায়। এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, এবং দুটো ক্রোমাটিড যুক্ত ক্রোমোজোম দেখা যায়। তো একই ক্রোমোজোমের এই দুটো ক্রোমাটিড, এটা দুজনের মধ্যে একই জিনের গঠন, একই ডিএনএর গঠন, তাই এই দুটো ক্রোমাটিডকে পরস্পরের আমরা বলি সিস্টার ক্রোমাটিড। আর এই ক্রোমাটিডের সঙ্গে এই ক্রোমাটিডের সম্পর্কটাকে আমরা বলি কি, নন সিস্টার ক্রোমাটিড। হলো, তো
তো ফার্স্ট তাহলে আমরা কি দেখছি যে প্যাকেটিন দশা ক্রোমোজোমগুলো স্পষ্ট হয়ে যায় এবং দুটো ক্রোমাটিড যুক্ত ক্রোমোজোম দেখা যায়। তারপরে কি হয়, এই ক্রোমাটিড দুটোর মধ্যে ক্রসিং ওভার ঘটে। কিরকম ক্রসিং ওভার ঘটে? এরকম ক্রোমাটিড দুটোর মধ্যে এরকম ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভার ঘটে কি হয়, ক্রোমাটিড দুটো ফার্স্ট যে জায়গাটা ক্রস করে সেই জায়গাটা আমরা বলি কি কায়াজমা। কি বললাম? সেটাকে আমরা কি বলছি? কায়াজমা। কায়াজমার পরে এই যখন ক্রসিং ওভার ঘটলো তখন আমরা আলটিমেট কি দেখতে পাই যে এই ক্রোমোজোমের একটা অংশ কালো হয়ে যায়, লাল ক্রোমোজোমটা, আর এই ক্রোমোজোমের একটা অংশ, এই কালো ক্রোমোজোমের একটা অংশ লাল অংশ চলে যায়। তো তাহলে দেখো এখন দেখতে পাচ্ছি এই ক্রোমোজোমের অংশ এই ক্রোমোজোমে চলে গেছে, এই ক্রোমোজোমের অংশ এই ক্রোমোজোমে চলে গেছে। এই ঘটনাটা ঘটে যাওয়াকে আমরা কি বলি? ক্রসিং ওভার। আর ক্রসিং ওভারের পরে এই যে ক্রোমোজোমটা তৈরি হয় তাকে আমরা কি বলছি? রিকম্বিন্যান্ট ক্রোমোজোম। কি বললাম? রিকম্বিন্যান্ট ক্রোমোজোম। এটা আমরা করে দিচ্ছি প্যাকেটিং উপদশা। এরপরে আমরা কি দেখব? ডিপ্লোটিন। ডিপ্লোটিনে কি দেখছি? ডিপ্লোটিনে বলছে, আর আরেকটা কথা বলে দিই, প্যাকেটিং উপদশা আর কি হতো? এই তো এরকম ছিল, নিউক্লিয়াসের মধ্যে এটা ঘটছে, নিউক্লিওলাসও ছিল, এদিকে সেন্ট্রিওলও ছিল। সেন্ট্রিওল দুটো কি আস্তে আস্তে ক্রমশ ক্রমশ যে তোমার দুই মেরুর দিকে গমন করছে, ব্রেন তন্তুটা আস্তে আস্তে বড় হচ্ছে। ডিপ্লোটিন উপদশা কি হয়? ফার্স্ট হচ্ছে কোষ, কোষের মধ্যে কি হচ্ছে? নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে এই যে আমরা ক্রোমোজোম দেখতে পাচ্ছি, ডিপ্লোটিনে কি হচ্ছে যে এই ক্রোমোজোমগুলো পরস্পর কি হচ্ছে যে আস্তে আস্তে বিপরীত দিকে সরে যাওয়ার চেষ্টা করছে, মানে ক্রোমোজোমগুলো পরস্পর বিপরীত দিকে সরে যাওয়ার চেষ্টা করে ডিপ্লোটিনে আমরা দেখতে পাই। আর ডিপ্লোটিনে কি দেখতে পাই? এই যে সেন্ট্রিওলটা, সেন্ট্রিওলটা ক্রমে ক্রমে একদম মেরুর দিকে আসতে শুরু করে, আর সেন্ট্রিওলের অস্টাল রশ্মি থেকে আস্তে আস্তে কি হয়? বেম তন্তুগুলো যে নির্গত হচ্ছে সেই বেম তন্তুগুলো আস্তে আস্তে বড় হতে থাকে। এটা আমরা ডিপ্লোটিনে দেখতে পাই। ডায়াকাইনেসিসে কি দেখতে পাই? ডায়াকাইনেসিস আমরা দেখতে পাই ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিস কি দেখতে পাই? এই হচ্ছে কোষ, কোষের হচ্ছে এটা হচ্ছে কি নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে ফার্স্ট পেয়েছি আমরা এটা হচ্ছে ক্রোমোজোম, ডায়াকাইনেসিসে কি হয়? এই দুটো ক্রোমোজোম কিন্তু একদম ক্রোমোজোমের মানে ক্রোমাটিডের একদম প্রান্তে জুড়ে থাকে তখনও পর্যন্ত। আর কি হয়? আর দেখতে পাই আমরা এই যে সেন্ট্রিওলটা একদম পুরো দুই প্রান্তে চলে এসেছে, মানে সেন্ট্রিওলটা এখন পুরো এখানে চলে এসেছে, এই সেন্ট্রিওলটা এখানে চলে দুই মেরুর দিকে চলে এসেছে, আর এরা কি হচ্ছে যে বেম তন্তু তৈরি করে ফেলেছে। আর এখানে আমরা কি দেখতে পাই? এখানে আমরা দেখতে পাই কি এই নিউক্লিয় পর্দাটা সম্পূর্ণভাবে অবলুপ্ত হয়ে গেছে। আর কি দেখতে পাই? যেখানে যে নিউক্লিওলাস ছিল সেই নিউক্লিওলাসটাও সম্পূর্ণভাবে অবলুপ্ত হয়ে গেছে। এটা আমরা ডায়াকাইনেসিসে দেখতে পাই। এবার আমরা আসি মেটাফেজ 1। মেটাফেজ 1 এ কি হয়? কোষ, কোষের মধ্যে কি হয় যে ক্রোমোজোমগুলো নিরক্ষীয় অঞ্চল বরাবর অবস্থান করতে থাকে। একটা ক্রোমোজোম, একটা ক্রোমোজোম, দুটো হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, একটা ক্রোমোজোম, এটা ক্রোমোজোম। ক্রোমোজোমগুলি কি হয়? এরকম নিরক্ষীয় অঞ্চলে আড়াআড়িভাবে অবস্থান করে। এখানে হচ্ছে সেন্ট্রিওল, এখানে সেন্ট্রিওল, সেন্ট্রিওল থেকে অস্টাল রশ্মি বেরোচ্ছে, সেন্ট্রিওল থেকে অস্টাল রশ্মি বেরোচ্ছে, সেন্ট্রিওল থেকে এই যে বেম তন্তু নির্গত হচ্ছে হয়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের
এখানে যে কাইনেটেকর আছে সেই কাইনেটেকরে যুক্ত হচ্ছে। এখান থেকে ব্রেনতন্তু যুক্ত হয়ে এই ক্রোমোজোমের যে কাইনেটেকর আছে সেই কাইনেটেকরে যুক্ত হচ্ছে। এখান থেকেও ঠিক সেমন ব্রেনতন্তু নির্গত হচ্ছে, হয়ে এই ক্রোমোজোমের কাইনেটেকরে যুক্ত হচ্ছে। এখান থেকে ব্রেনতন্তু নির্গত হয়ে এই ক্রোমোজোমের কাইনেটেকরে যুক্ত হচ্ছে। এটা হচ্ছে আমরা মেটাফেজ স্টেজে দেখতে পাচ্ছি এই অবস্থায়। এরপরে আমাদের আছে কি অ্যানাফেজ ওয়ান। অ্যানাফেজ ওয়ানে কি হয়, এইটা হচ্ছে কোষ, এইটা আবার কি সেন্ট্রিওল, এটা সেন্ট্রিওলের অস্টাল দেশ নির্গত হচ্ছে। অ্যানাফেজে কি হয় যে একটা ক্রোমোজোম উপর দিকে একটা ক্রোমোজোম নিচের দিকে চলে আসে। এই ব্রেনতন্তু এই ক্রোমোজোমটা এদিকে টানছে, এই ব্রেনতন্তু এই ক্রোমোজোমটা এদিকে টানছে। ঠিক এখান থেকে এসে ব্রেনতন্তু এই ক্রোমোজোমটাকে ধরে রেখেছে, এই ব্রেনতন্তু এই ক্রোমোজোমটাকে এই ব্রেনতন্তু এই ক্রোমোজোমটাকে ধরে রেখেছে। অ্যানাফেজ দশায় কি হচ্ছে যে এই ব্রেনতন্তু এক সেট ক্রোমোজোম উপরের দিকে নিয়ে যাচ্ছে আর এক সেট ক্রোমোজোম নিচের দিকে নিয়ে আসছে। ফলে ক্রোমোজোমটা কি হচ্ছে হাফ হয়ে যাচ্ছে, হাফ ক্রোমোজোম উপরে চলে যাচ্ছে, হাফ ক্রোমোজোম নিচের দিকে চলে আসছে। আচ্ছা, এরপরে আমরা আসি টেলোফেজ ওয়ান। টেলোফেজ ওয়ানে কি হয়, ফার্স্ট কি হচ্ছে যে হাফ ক্রোমোজোম উপরে চলে গেছে, হাফ ক্রোমোজোম নিচে চলে এসছে। এই ক্রোমোজোমকে কেন্দ্র করে আবার কি হয় নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটে, আবার নিউক্লিয়াসের আবির্ভাব ঘটে। এই ক্রোমোজোমকে কেন্দ্র করে নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটে, নিউক্লিয়াসের আবির্ভাব ঘটে এবং কি হয় না এই আর এই ক্রোমোজোমের মধ্যে যে ক্রোমাটিনগুলো আছে সেগুলো আবার প্যাচ খুলে যাচ্ছে, খুলে গিয়ে এগুলো কি হচ্ছে এর মধ্যে আবার এরকমভাবে নিউক্লিয় জালিকা তৈরি করছে। এর মধ্যে কি করছে এগুলো আবার এর মধ্যে নিউক্লিয় জালিকা তৈরি করছে। হওয়ার পর এটা হচ্ছে আমরা টেলোফেজ দশা দেখতে পাই। এরপর আমরা কি দেখতে পাই, টেলোফেজ দশা কমপ্লিট হওয়ার পর আমরা দেখতে পাই সাইটোকাইনেসিস ওয়ান। এবার আমরা কি দেখতে পাচ্ছি সাইটোকাইনেসিস ওয়ান। সেখানে কি হয় যে এই যে একটা নিউক্লিয়াস উপরে, মানে এই যে একটা এখানে আমরা বোঝাই এই যে একটা নিউক্লিয়াস উপরে আর এই যে একটা নিউক্লিয়াস উপরে, আর কি হয় সাইটোপ্লাজমটা, এই যে সাইটোপ্লাজমটা আস্তে আস্তে কি হয় এরকম ভাঁজ হয়ে ভিতরের দিকে ঢুকে যায়, এরকম ভাঁজ হয়ে ভিতরের দিকে ঢুকে যায়। তারপরে পরে এটা ভাগে এই একটা কোষ এদিকে চলে যায়, একটা কোষ এদিকে চলে যায়। এটা আমরা প্রাণী কোষের ক্ষেত্রে দেখতে পাই। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয় না, যেটা এখানে থাকে এখানে একটা সেল প্লেট তৈরি হয়, সেল প্লেট হয়ে তোমার দুটো কোষ তৈরি হয়, হয়ে একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হয়। এটা হচ্ছে আমার সাইটোকাইনেসিস ওয়ান। যে কোষটা ছিল 2n, সেখান থেকে যে দুটো কোষ তৈরি হলো সেই দুটো কোষ কি n হয়ে গেল। এইবারে এই কোষটা কোথায় পড়বে না মিয়োসিস 2, আর মিয়োসিস 2 মানে হচ্ছে মাইটোসিসের সমান, যেটা আমরা মাইটোসিস আগেরটা পড়েছি। মিয়োসিস 2 তে যাওয়ার পরে এখান থেকে এ আরো দুটো কোষ তৈরি করবে, এখান থেকে এ আরো দুটো কোষ তৈরি করবে, হয়ে এটা হচ্ছে সমবিভাজন হবে এবং এখান থেকে কি হচ্ছে একটা কোষ থেকে 1 2 3 4 চারটে কোষ তৈরি করবে। বুঝেছো?